জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। রেলে হোমগার্ড পদে নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে যারা মাধ্যমিক পাস তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে, এটার বেতন কী রয়েছে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। আবেদনের তারিখ, বয়স, বেতন, যোগ্যতা। এখানে বেতন 19,650 টাকা অবধি তোমরা প্রত্যেকের স্যালারি কিন্তু পাবে যারা প্রত্যেকেই আবেদন করবে। এখানে অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রোজে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করছি। এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকে যারা আবেদন করবে তোমাদের এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যারা এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে একটা গুড নিউজ, তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারি বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো এখানে কীভাবে রিক্রুটমেন্ট করছে সেটা আমরা দেখব। তো এখানে আবেদনের তারিখ কী রয়েছে সেটাও আমরা দেখে দেবো। তো এখানে আমি বলি যে তো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে রিক্রুটমেন্ট করছে। তোমরা মাধ্যমিক পাস যারা করবে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে মাধ্যমিকে যাদের এখানে 35% নাম্বার রয়েছে 35%, এবং এখানে যাদের 40%, আমি যাদের পার্সেন্টেজগুলো উল্লেখ করছি তোমাদের যদি এগুলো পার্সেন্টেজ থাকে তাহলে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। এবং তোমাদের 45% এগুলো যাদের নাম্বার থাকবে তারা কিন্তু সরকারি চাকরি কিন্তু প্রত্যেকে পাচ্ছ। এখানে তারপর লাগবে তোমাদের 50 অর্থাৎ 50%। যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের এখানে তোমাদের 100% তোমাদের গ্যারেন্টি দিতে পারি তোমরা এখানে চাকরি কিন্তু পেয়ে যাবে, এটা নিশ্চিত তোমরা ধরে রাখতে পারো। এখানে তোমরা 100% চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করব। এইখানে যারা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে কোনো রকম যদি তোমাদের অসুবিধা হয় তাহলে দেখতে পাচ্ছ যারা এখানে আবেদন করবে, আবেদন করতে কোনো রকম যদি সমস্যা হয় তাহলে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার তোমাদের প্রত্যেকে কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ 9752, যেখানে তোমাদের 8766 তোমাদের 39, এটা হলো মোবাইল নাম্বার। এটা রেলওয়ের তরফ থেকে রিক্রুটমেন্ট করাচ্ছে। এটা রেলওয়ের ভ্যাকান্সি, যেখানে তোমাদের যেখানে তোমরা যোগাযোগ করতো রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে, তোমাদের সরাসরি যোগাযোগ হবে। তোমরা যদি চাও তাহলে এখানে প্রত্যেকে যোগাযোগ করতে পারো। তো আমরা নোটিফিকেশন আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখবে। যারা মাধ্যমিক পাস তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে। যেখানে পার্সোনাল ডেভেলপমেন্ট ডিভিশন রেলওয়ে তোমাদের ম্যানেজার অফিস বিলাসপুর, এই যে নোটিফিকেশনটি পাবলিশ, এটা ইন্ডিয়ান সিটিজেনের নোটিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। নিচে স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি উল্লেখ কিন্তু করা হয়েছে। যারা ইউআর, ওবিসি, তোমাদের এসসি, এসটি, তোমাদের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সম্পূর্ণ কিছু আমরা দেখবো। যে তোমার টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 835টি ভ্যাকান্সি রয়েছে। 835টি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পদে রিক্রুটমেন্ট করছে এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা আছে। এখানে যারা ফর্ম ফিল আপ করবে তারা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারবো। এখানে প্রথমত আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। যারা এডুকেশনাল কোয়ালিফিকেশন, যারা টেকনিক্যাল করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। মাস্ট হ্যাভ 10 ক্লাস এক্সামিনেশন আন্ডার 10 to 12 সিস্টেম যারা করবে, অর্থাৎ তুমি এখানে মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকের পাশাপাশি তোমরা এখানে যারা মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকের পাশাপাশি তোমরা যারা 12 পাস, অর্থাৎ মানে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর যারা 10 to 12 পাস হিসাবে, আর যারা এখনও মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করবে তাদের ক্ষেত্রে ট্রেড টেস্ট নেওয়া হবে। অর্থাৎ তুমি মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করছো বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আইটিআই করছো তাদের ক্ষেত্রে ট্রেড টেস্ট নেওয়া হবে, এটা কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। আর এখানে যেটা এজ লিমিট দেখতে পাচ্ছ তোমাদের 15 থেকে তোমাদের বয়স যারা 24-এর মধ্যে হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের যেটা বয়স ধরা হবে 25/3/2025, অর্থাৎ তোমাদের মার্চের 25 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এই হিসাবে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমার যারা প্রার্থী রয়েছে তোমাদের এখানে ডিউবি উল্লেখ করা হয়েছে। যারা এসসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে ডিউবি উল্লেখ করা হয়েছে। যারা এসটি প্রার্থী ডিউবি তোমরা দেখতে পাচ্ছ। যারা ওবিসি তাদের ক্ষেত্রে ডিউবি উল্লেখ করা আছে। যারা পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে তোমরা ডিউবি তোমরা দেখতে পেয়ে যাবে। এটা তোমাদের ডিউবি এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে তোমার সার্টিফিকেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের যারা ট্রেড করবে, মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করছো, এখানে মাধ্যমিকের পাশাপাশি তুমি আইটিআই করছো তাহলে তোমাদের ট্রেড টেস্ট, অর্থাৎ তোমাদের আইটিআই 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা এখানে মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করে তাদের ক্ষেত্রে আমি বললাম পার্সেন্টেজ প্রথমে আলোচনা করছে। যাদের 50% নাম্বার থাকবে মাধ্যমিকে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। উল্লেখ আমি আলোচনা কিন্তু করছিলাম যে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশন, এই যে মেডিকেল এক্সামিনেশন হবে সেই মেডিকেল এক্সামিনেশন প্রত্যেকে সার্টিফিকেট তৈরি করতে হবে। তো এইভাবে এখানে রিক্রুটমেন্ট করাছে। যারা ফর্ম ফিল আপ করতে চাও তো অতি অবশ্যই ফর্ম ফিল আপ করবে। এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ যারা ফর্ম ফিল আপ করবে 25/2/2025, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 25 তারিখ থেকে।
ফেব্রুয়ারির 25 তারিখ ফর্ম ফিল আপ শুরু, যেখানে মার্চের 25 তারিখ অবধি আবেদন চলবে। মার্চের 25 তারিখ অবধি আবেদন চলবে, এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে যখনই ক্লিক করবে তোমাদের অনলাইনের পেজ খুলে যাবে, সেখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এটা নোটিফিকেশন কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। এইটা দেখতে পাচ্ছ, এটা হলো নোটিফিকেশন নাম্বার, যে দেখতে পাচ্ছ স্ল্যাশ নাম্বার উল্লেখ করা হয়েছে, 25/2/2025 পাবলিশ হয়েছে। তো এখানে আবেদন করতে হলে যারা মাধ্যমিক পাস করবে তার মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে, এবং এখানে কম্পিউটারের সার্টিফিকেট দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার, এই সমস্ত ডকুমেন্ট লাগবে। যে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তো খুব দ্রুত ফর্ম ফিল আপ করো, হাতে মাত্র 9 দিন কিন্তু সময় রয়েছে, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। আসলে প্রত্যেক বোঝাচ্ছে। আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।